বড় প্রশ্ন। আচ্ছা বলো, শুনছি। আচ্ছা, তোমার কি মনে হয় তুমি যে শম্পা ছিলে আমি কি একেবারেই বুঝতে পারিনি? অমনি এখন বললেই হলো যে তুমি বুঝেছো। আমি জানি কথাটা তুমি বিশ্বাস করবে না, কিন্তু রানীর স্পর্শ দুর্জয়ের চিনতে কোনোদিন ভুল হয়নি, কোনোদিন হবেও না। বাহ, তার মানে তুমি জানতে যে আমি বেঁচে আছি, তারপরেও আনিশাদিকে বিয়ে করার জন্য তুমি রাজি হয়ে গেলে। সত্যি তোমাকে না আমার আর কিছু বলার নেই। ভুল করছো তুমি। শম্পা সেজে এই বাড়িতে আসার আগেই কিন্তু আমি অনিশাকে বিয়ে করার জন্য রাজি হয়েছি। নার্সিংহোমে যেদিনকে তোমার জন্য স্মরণ সভার আয়োজন করা হয়েছিল, সেই দিনই আমি অনিশাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। এসব এনগেজমেন্ট ছাড়, আমি তোকে সোজা বিয়ে করতে চাই। করবি? কারণ রথের ইঞ্জিন ফেটে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, এটা আমার কাছে একদমই স্বাভাবিক ঘটনা নয়। এর পেছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে, এটা আমি বুঝতে পেরেছি। অনিশা তোমাকে কাজের দায়িত্বটা দিয়েছিল, আমি কি সেটা ভুলে গেছিলাম না? কখনো না। আমার অল্প হলেও সন্দেহ হয়েছিল, আর তাই আমি ইচ্ছে করে ওকে আমার কাছাকাছি রাখার চেষ্টা করেছিলাম। বিয়েতে রাজি হওয়ার এটাই একমাত্র কারণ। এরপর যখন তুমি এলে, আমি প্রথম বুঝিনি, কিন্তু তোমার স্পর্শে আমি বুঝতে পেরেছিলাম যে এটা রানী ছাড়া আর কেউ না। আমি শুধু দেখতে চেয়েছিলাম যে এই নাটকের ওপর থেকে পর্দাটা কখন কিভাবে ওঠে, আর আমাকে লুকিয়ে কতদিন তুমি সমস্ত কাজ একা করে যেতে পারবে সেটাই দেখছিলাম। যাই যা করবে এবার থেকে সাবধানে করবে। মনে রাখবে, তোমার সাথে যাই হোক না কেন, আমার উপর তার এফেক্ট পড়ে। রানী, জীবনে যদি সত্যিই কাউকে ভালোবেসে থাকি, সেটা তুমি। অনিশাকে আমি কোনোদিন এত ভালোবাসিনি। এবার যেতে পারো। আর কোনো অসুবিধা হলে আমাকে বলো দয়া করে। তোমাদের জানি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।